সার্ভ করে নিলাম। নমস্কার বন্ধুরা, মাম্মির জাউট চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে অনেক দিন পর চলে এলাম আরও একটা নতুন রান্না নিয়ে। আজকে রান্না করবো কাতল মাছ। মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে। কাতল মাছের জন্য আমি মশলা করে নিচ্ছি। নিয়েছি এখানে 3টে পাকা লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণ আদা, 2টো পেঁয়াজ নিয়েছি বড় বড়। এখন আমি পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া পরিমাণ মতো। 4 টুকরা মাছের জন্য আমি কতখানি মশলা নিয়েছি। নিয়েছি 2টো আলু টুকরা করে, মাঝারি সাইজের। কড়াই গরম করে নিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতো। ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরা, তেজপাতা, দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে আমি একটু লালচে করে ভেজে নেব 2-3 মিনিটের মতো। আলুগুলোকে 2-3 মিনিটের মতো ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি মশলা। মশলা আমি অনেকটাই দিয়েছি, একটু মাখা মাখা করেই করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন আমি মশলাটাকে ভালোভাবে আলুর সাথে কষিয়ে নেব। ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে দিলাম। আবারও ঢেকে দিচ্ছি। আলুর সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব একটা পাতলা ছিল না, খুব একটা মাখা মাখা না। ঢেকে দিচ্ছি। ফুটে এলে আমি মাছ দিয়ে দেব। ঢাকনা খুলে দিলাম। তারপর ঝোল, এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমি লবণটা একটু টেস্ট করে নিচ্ছি। আবার ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর আমি ঢাকনা খুলব। এখনও আমার সঙ্গে আছো, তাদের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। যারা আমার ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কমেন্ট করে জানিও কেমন লাগলো রান্নাটা। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেখো। বেল আইকনটাকে প্রেস করে রেখো, যে কোনো রান্না, যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছায়। আর যদি খুব ভালো লাগে শেয়ার করে দিও।
মাছ তুলে দিলাম। সার্ভ করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ ঝোলের কালারটা কি দারুণ হয়েছে। সকলের মঙ্গল কামনা করে আজ এই পর্যন্তই। আবার নতুন রান্না নিয়ে যে কোনো ভিডিও নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো। টাটা বাই বাই।